আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। আজকে আমরা মডিফাই টুলবার থেকে মুভ কমেন্ট শিখব। তো এই ভিডিওটা আমি মুভ কমেন্ট কি রকমভাবে করতে পারি, জেনারেলি 3 রকমভাবে আমরা মুভ করতে পারি, এটা আমরা ডিটেলসে তোমাদের বোঝাবো। তো আশা করব তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল টি স্টাডিতে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিলাম যে মুভ কমেন্ট কোথায় পাবো। মুভ কমেন্ট হচ্ছে মডিফাই টুলবারে কমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ মুভ কমেন্ট আছে। তো এখানে যদি ক্লিক করো দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় মুভ কমেন্ট অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, সেকেন্ড কিভাবে মুভ কমেন্ট অ্যাক্টিভ করতে পারবে সেটা দেখো। এখানে কিন্তু মেনু বারটা হাইড করা আছে। মেনু বার কোথায় পাবো? এই ড্রপ ডাউন মেনুটায় যদি ক্লিক করো দেখো সেকেন্ড লাস্ট যে অপশান শো মেনু বার। তো শো মেনু বারে যাবো, গেলে দেখতে পাবে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এটাকে মেনু বার বলে। তো যেহেতু এটা মডিফাই টুলবারে কমেন্ট, মডিফাই অপশানে এলে দেখো এখান থেকে মুভ কমেন্ট পাবে। তো এখান থেকে মুভ যদি ক্লিক করো তাহলেও দেখো মুভ কমেন্ট অ্যাক্টিভ করতে পারবে। এছাড়া তোমরা যদি ফুল কমেন্ট লেখো MOVE তাহলেও কিন্তু মুভ কমেন্ট অ্যাক্টিভ করতে পারবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে শর্ট কমেন্ট। মুভের শর্ট কমেন্ট হচ্ছে এম লিখে যদি এন্টার প্রেস করো তাহলেও দেখো মুভ কমেন্ট আমরা অ্যাক্টিভ করতে পেরেছি। তো এবার বলছে এখানে সিলেক্ট দ্য অবজেক্ট, তার মানে মুভ করতে গেলে আমাদের কিছু অবজেক্ট আমাদের এখানে ড্র করতে হবে। এবার দেখো আমরা 2D কমেন্ট সব শিখে গেছি, মুভ কমেন্ট অলরেডি আগে শিখে গেছি, কিন্তু এখন আমরা কি করছি, নতুন প্লেলিস্ট শুরু করেছি যেখানে ডট টুলবার আমরা প্রত্যেকটা কমেন্ট একটা একটা করে আমরা আনছি, এনে ডিটেলসে বোঝাচ্ছি। সেই রকমই আমরা মডিফাই টুলবার আজকে স্টার্ট করলাম, সেখানে প্রথম মুভ কমেন্ট শিখছি। তো মুভ যেটা জেনারেলি আমরা 3 রকমভাবে করতে পারি। ফার্স্ট আমরা বেস পয়েন্টের সাপেক্ষে মুভ করতে পারি। ঠিক আছে, সেটা দেখো কিভাবে মুভ করব। তো এখানে আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। ধরো দুটো সার্কেল ড্র করলাম। ঠিক আছে, আর একটা রেক্ট্যাঙ্গেল ধরো ড্র করছি। ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখো আমি কি করছি, ধরো এই সার্কেলটাকে আমি মুভ করব। ঠিক আছে, মুভের জন্য এন্টার করব, করে অবজেক্টটাকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারো। একের বেশি অবজেক্টও তোমরা মুভ করতে পারো। ঠিক আছে, প্রথমে সিঙ্গেল অবজেক্ট মুভ করে দেখাচ্ছি। সিলেক্ট করবে, করে এন্টার প্রেস করো। করার পর এখানে বলছি স্পেসিফাই বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা আমি পরে আসছি, আগে বেস পয়েন্টটা শেখো। তো বেস পয়েন্ট কাকে বলছে, মানে কোনো অবজেক্টকে আমরা যে পয়েন্টের সাপেক্ষে নিয়ে অন্য জায়গায় প্লেস করব বা মুভ করব সেটাকেও ডিসপ্লেসমেন্ট বলছে। যদি তোমরা এখানে কোঅর্ডিনেটে ক্লিক করো তাহলে কোঅর্ডিনেট এখানে বেস পয়েন্ট হবে। ধরো আমি সেন্টারটা ক্লিক করছি, মানে সেন্টারটা বোঝাচ্ছে এখানে বেস পয়েন্ট। তো যাই আমি বেস পয়েন্টটায় সিলেক্ট করব। এখানে কি বলছে দেখো স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। তো আমি ধরো আমি এখানে এই অবজেক্টের সেন্টারে বা এখানে কোঅর্ডিনেট পয়েন্টে ক্লিক করব, মানে এখানে আমি মুভ করব। ঠিক আছে, দেখো মুভ হয়ে গেল, বোঝা গেল। এবার যদি আমি অর্থ অফ করি, ধরো আমি এই যে সার্কেলটা আমি মুভ করব। ঠিক আছে, এগেন তো এন্টার। যদি দুটো সার্কেলকে মুভ করতে চাও তাহলে, মানে দুটো অবজেক্টকে, তাহলে একবার সিলেক্ট করে এইভাবে সেকেন্ড সিলেকশন। যতগুলো অবজেক্টে তুমি মুভ করতে চাও এইভাবে সিলেকশন করে ক্লিক করেও সিলেকশন করতে পারবে। ঠিক আছে, তো করার পর এন্টার প্রেস করো। এবার ধরো আমি এই যে পয়েন্টটা এখানে, বা যে কোনো একটা আমি বেস পয়েন্ট, ধরো এখানে বেস পয়েন্ট ধরলাম এই পয়েন্টটা। ঠিক আছে, ক্লিক করলাম। এবার যদি এখানে অর্থ অফ থাকে, অর্থ অফ আছে দেখলে, তাহলে তোমরা যে কোনো জায়গায়, পেজের যে কোনো জায়গায় তোমরা মুভ করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি যে কোনো, এখানে ক্লিক করলে এখানে মুভ হবে, এখানে হবে। ঠিক আছে, যেখানে ক্লিক করবে সেখানে মুভ হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, যদি দাও হয়ে যাবে। এবার যদি অর্থ অন থাকে, ধরো এখানে দেখো অর্থ আমি অন করলাম, তাহলে দেখো লেফট, রাইট, টপ আর বটম, এই যে কোনো 4টে জায়গায় তোমরা মুভ করতে পারবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এটা ফার্স্ট আমরা মুভ কিভাবে করব সেটা শিখলাম। ঠিক আছে, সেকেন্ড যেটা আমরা ডিসপ্লেসমেন্ট ভ্যালু, সেটা লিনিয়ার দিয়ে আমরা কিভাবে মুভ করব দেখো। বা তোমরা এইভাবেও মুভ করতে পারো। ধরো এখানে একটা লাইন আছে। ঠিক আছে, তো এখানে সার্কেলে কোঅর্ডিনেট পয়েন্টটা ধরো এইভাবে তোমরা ক্লিক করেও এন্টার করতে পারো, করে এইটা ক্লিক করে এখানে বসিয়ে দাও সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, এইভাবেও তোমরা মুভ করতে পারো। ঠিক আছে, তো সেকেন্ড যেটা আছে সেটা আমি দেখাই। সেকেন্ড কি হচ্ছে, আমরা ডিসপ্লেসমেন্ট ভ্যালু বা লিনিয়ার ডাইমেনশন দিয়ে কিভাবে মুভ করতে পারি। ঠিক আছে, দেখো এর জন্য আমরা অর্থ অন রাখলাম। এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটাকে আমি মুভ করব। ধরো
এখানে আমি এম এন্টার করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, আমি ধরো এখানে এই কর্নারটাকে সিলেক্ট করলাম, করে আমি এই দিকে মুভ করবো। ঠিক আছে, আমি ডিসপ্লেসমেন্ট ভ্যালু এদিকে দেখাচ্ছি, এইভাবে মাউসটা রাখলাম। রাখার পর এখানে দেখো যে বলছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, পয়েন্ট ক্লিক করবো না, অর ইউজ ফার্স্ট পয়েন্ট অ্যাজ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো আমি ডিসপ্লেসমেন্ট ভ্যালু ধরো আমি এখানে 100 দেবো, 100 লিখবো, লিখে এন্টার প্রেস করবো। বুঝতে পারলে অবজেক্টটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। ঠিক আছে, এবার 100 ডিস্টেন্স গেল কিনা সেটা তো বুঝতে পারলে না তোমরা। ঠিক আছে, সেটা কিভাবে বুঝবে, আমি আনডু করছি। ধরো কি করবে, একটা লাইন ড্র করো। ধরো এই পয়েন্ট থেকে আমি ধরো একটা লাইন নিলাম 100 মিলিমিটার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমরা যদি মুভ করো এই পয়েন্টটা এখানে চলে আসবে, তাই তো। 100 ডিসপ্লেসমেন্ট যদি দাও, আমি কি করছি, এম এন্টার অবজেক্টটাই সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। ধরো আমি এটা বেস পয়েন্ট ধরলাম। ঠিক আছে, ক্লিক করে আমি এদিকে করব, জাস্ট রাখলাম এইভাবে মাউসটা, দেখি আমি ডিসপ্লেসমেন্ট ভ্যালু 100 দেবো, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখো বোঝা গেল। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 100 মিলিমিটার ছিল। বুঝতে পেরেছো, এইটা তোমরা লিনিয়ারভাবে এই যে কোনো টপ বটম লেফট রাইট, ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা লিনিয়ারভাবে ডিসপ্লেসমেন্ট দিতে পারো। আর লাস্ট যে অপশানটা সেটা কি, সেটা কীভাবে মুভ করবো, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে কীভাবে মুভ করবো। ঠিক আছে, সেটার জন্য দেখো আমি কি করছি। ধরো আমি রেক্ট্যাঙ্গেলটাকেই দেখাচ্ছি, সার্কেলকেও করতে পারো। ধরো আমি এখানে একটা লাইন ড্র করছি। ঠিক আছে, এই লাইনের লেন্থ নিলাম ধরো সাপোজ 100 নিলাম। ঠিক আছে, এই লাইনটা ধরো একটা কোনো অ্যাঙ্গেলে আমি এটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই পয়েন্টটার সাপেক্ষে আমি ধরো একটা অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এখানে, ধরো সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তার মানে এখানে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে 100 ডিস্টেন্স আর হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি করব কি, এই অবজেক্টটাকে মুভ করব, এই পয়েন্ট আমি এখানে বসাবো, বসিয়েও আমরা মুভ করতে পারি। আমরা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে কীভাবে মুভ করছি দেখো। এম এন্টার দেবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। এবার এই পয়েন্টটাকে বসাবো, তো এই পয়েন্টটা আমি বেস পয়েন্ট নেবো, ক্লিক করবো। ঠিক আছে, করে মাউসটা এইভাবে ডিসপ্লেসমেন্ট রাখবো, বা কিছু করার দরকার নেই। এবার এখানে একটা ফর্মুলা তোমাদের পুট করতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে @ দেবো। ঠিক আছে, দেওয়ার পর প্রথমে লেন্থ ভ্যালু দেবো। ঠিক আছে, লেন্থ ভ্যালু এখানে 100, দেওয়ার পর অ্যাঙ্গেলের সিম্বল দেবো, সেটা শিফট প্রেস করে কিবোর্ডে লেস দেন আছে সেখান থেকে দেবো, দিয়ে অ্যাঙ্গেল ভ্যালু ধরো 45। ঠিক আছে, মানে 45 এটা দিয়েছিলাম। তো কি বললাম ফর্মুলাটা দেখো, এখানে লিখেছি @ লেন্থ ভ্যালু অ্যাঙ্গেলের সিম্বল দিয়ে অ্যাঙ্গেল ভ্যালু। ঠিক আছে, দিয়ে যদি এন্টার প্রেস করো তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, দেখো তোমাদের দেখাই, এন্টার প্রেস করলাম, বোঝা গেল। তাহলে যদি এই লাইনটা আমি জয়েন করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে কি ছিল, এই লেন্থ কত ছিল, এর 100 ছিল, আর অ্যাঙ্গেল কত ছিল 45। ঠিক আছে, সেটা হলো কি না দেখো। ঠিক আছে, 45 ডিগ্রি। এবার লেন্থ তোমরা তো ভাববে স্যার এমনিও বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমাদের আমি দেখো একদম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডাইমেনশন দিয়ে বোঝা গেল। তাহলে এই লেন্থটা 100 ছিল, এটা ছিল 45। ঠিক আছে, এগেন আরেকবার যদি তোমাদের রিপিট করি, সার্কেলটাকে রিপিট করে দেখাই। ধরো এই লাইনটাকে আমি কপি করে নিয়ে চলে আসছি, বা মুভ করে নিয়ে চলে এলাম এম এন্টার করে। ঠিক আছে, ধরো এই পয়েন্ট এখানে বসালাম। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার কি করছি, একইভাবে এই যে সার্কেলটা আছে, এই দুটো সার্কেলকে একবারে মুভ করবো এখান থেকে এখানে। কি করব, এম এন্টার অবজেক্টটাই সিলেক্ট করবো, এইভাবে দুটো সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এই পয়েন্টটা নেবো আমি বেস পয়েন্ট। ঠিক আছে, ক্লিক করলাম, করে এবার আমি ফর্মুলাটা পুট করবো, @ লেন্থ ভ্যালু 100, অ্যাঙ্গেলের সিম্বল দিয়ে অ্যাঙ্গেল ভ্যালু 45, এন্টার। ঠিক আছে, বোঝা গেল। ওকে, ক্লিয়ার। তাহলে আজকের ভিডিও আমরা কি শিখলাম, 3 রকমভাবে মুভ করতে পারি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই ইউজফুল কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।